হঠাৎ করে এক বাড়িতে এলান হলো, সোর সোর সোর। এই সোর যখন এলান হয়েছে, সোরায় করছে কি, মসজিদ তো এত পরিবেদি ছিল না, আগের মসজিদ ভাঙ্গাচুরা মসজিদ ছিল। সোরায় করছে কি, মানুষ চতুর্দিক দিয়ে বের হওয়ার কারণে এদিক দিয়ে ঢুকছে, সামনে দিয়ে বাইরে সোরা ফলাই গেছে। এবার আইয়া দেখতেছে ওই মুসাফির দাঁড়ায় দেয় নামাজ পড়তেছে। এবার পাবলিক তো মুসাফির জেনে আছে, পাবলিক তো আর জানে না। পাবলিক আইসা ডুইকাই এই কি লাতি উষ্টা বেয়াদব, আল্লাহুম্মা সাল্লি আলা তিনটা কল দিছি, না আমি কল দিছি, কত দিছি লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, সূরা দুইটা বাইরে গেছে, আইসেফ কারে আয়ে দুই মুসাফির নামাজ পড়তেছে, পিছন দিয়ে লোকেরা আইসে বেয়াদব, ওযু নাই গোসল নাই, শরীর করতে ঢুকছ আর সুর ডাক দেওয়ার পরে আইসে ওযু গোসল যারা নামাজের বাম দুঃস, এই কিলারে শুরু। এক মসজিদে খেলো লাতি, এই মসজিদও কিল কিল ডিল খাইয়া এবার নিয়ে গেছে বাদশার দরবারে, বিচার হবে। বিচার হইতে বাদশাকে একটা কাজ এলাম করে দাও, চোর চুরি করতে আইসা ধরা ফরার ভয়ে মসজিদে ঢুকা ওযু ছাড়া নামাজ পড়ছে, তার বিচার হবে। মাইকে এলাম করে দাও সবাই। এইবার লোকটা বলতেছে, হুজুর আমার একটু কথা আছে, এলানটা পরে করেন। কি কথা? আপনি এলানটা পরেই করেন, আমার একটু কথা শুনেন। এই কথাটা প্রচার করেন না, এই কথাটা প্রচার না করে একটা কথা প্রচার করেন যে মায়ের কথা না শুনে হজ করতে রওনা করে ধরা পড়েছে, তার বিচার হবে। মায়ের কথা না শুনে হজ করতে রওনা করেছে, ধরা পড়েছে, তার বিচার হবে। এই কথাটা এলান করেন, সুর শব্দটা এলান করেন না। এরপরে কি হলো দেখেন, আমার নবী বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীরা আমার নবীর সাথে, বুখারীতে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال مر النبي صلى الله تعالى عليه وسلم بقبر فقال انما يعذبون وما يعذبون في قبر او كما قال عليه الصلاه والسلام। আমার নবী বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী ওই সাহাবীরা আমার নবীর সাথে, আরব দেশ বালুজোর হলে বাবা কবরে কোনো আলামত চিহ্ন কিছুই থাকে না। হঠাৎ করে তারা আমার নবী একটা জায়গার মধ্যে গেলেন, জায়গার মধ্যে গিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি হঠাৎ করে যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলেন, লিমা তাকুমু হুনাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এই জায়গাটার ভিতরে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এখানে কোনো চিহ্ন দেখা যায় না, কোনো কিছু পাওয়া যায় না। আমার নবীজি বলে, ইন্নী আরাম মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা, ইন্নী আলামু মা লা তালামুনা, ইন্নী আরা মা লা তারা। কয় নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তাহা দেখো না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নবী যা দেখে আমরা তা দেখিনি। ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা, আমি যা শুনি তোমরা তাহা শুনো না। ইন্নী আলামু মা লা তালামুনা, আমি নবী যা জানি তোমরা তাহা জানো না। তো নবী কি আমাদের মতো, কোন সাহাবীর মতো, পৃথিবীর কারো মতো বলা যাবে? আর নবীকে যদি কেউ আমার মতো বলে, তার ঈমান বাদ, ঈমান তার গণ্ডি থেকে শেষ। হুজুর যাচ্ছেন আইএমএ জাহেলিয়াতের যুগ, আবু দাউদ শরীফ প্রথম পারাতে হাদিসটি উল্লেখ করেছেন। এখানের মধ্যে হুজুর দাঁড়াইলেন, একটা কবর এখানে আর একটা সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় বলছেন, সাহাবীরা প্রথম কবরে বলেন একটা খেজুরের ডালা ভেঙে নিয়ে আসো। খেজুরের ডালা ভেঙে আনছে। আমরা কেন কবরে খেজুরের ডালা দেই? খেজুরের ডালা ভেঙে আনার পরে হুজুর মধ্যে দুইটা ভাঙলেন, ভাঙিয়া দুইটা কবরের মধ্যে দুইটা ফুইতা দিলেন এবং বললেন, লাআল্লাহু আইয়ু খাফফাফা আনহুমা মা লাম ইয়াবিসা,
যতক্ষণ পর্যন্ত এই দুইটা খেজুরের দ্বারা কাঁচা থাকবে সম্ভবত ততক্ষণ পর্যন্ত এই কবরবাসীদের কবরে আযাবটা হালকা হবে। সাহাবীরা বলেন যে কবরে আযাবটা বাবা মাটির উপরে না নিচে? কথা কন না বাবা, মাটির উপরে না নিচে? আমরা এই দিক দিয়ে আসছি, এরা কবরস্থান আছে, মাহফিলে আসতে অনেক কবরের পাশে দিয়ে আইছি। আচ্ছা কবরের পাশে দিয়ে আইছেন, কেউ দেখছেন নি কবরের মৃত ব্যক্তিরা কোন অবস্থায় আছে? কেউ দেখছেন? মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় যদি কোনো মৃত ব্যক্তি কবর দিয়ে ডাক যাবে, এই মানে মাহফিল কি ওয়াজ হুজুর আমার কাছে পেয়ে যা, আমরা তারপর ভিডিও দেখতো না, কোন ধরে শুরু করবো, ঠিক নেই, জায়গার মধ্যে থাকতো না। তোর মৃত ব্যক্তির কবর কোন অবস্থায় আছে না আছে আমরা কেউ জানি না। আমার নবীজি বলেন সাহাবীরা কো হুজুর আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, এই মৃত ব্যক্তির কবরে আযাব হয়, আপনি কেমনে দেখলেন? হুজুরকে ইন্নী আরা মালা তারাও না, আমি যা দেখি তোমরা তাহা দেখো না। আমার নবী ও সাহাবীরা শোনো, এই দুই ব্যক্তির কবরে আযাব হয়, আমি রাসূল শুধু এটাও দেখি না, আরে তাদের কোন আমলের কারণে আযাব হয়। তারা যখন পৃথিবীতে ছিল, আমি রাসূল পৃথিবীতে ছিলাম না, জাহিলি যে লোকগুলো মারা গেছে তাদের কোন কোন গুনাহের কারণে এই দুইটা কবরে আযাব হচ্ছে, সেই খবর আমি রাসূলের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে মৃত ব্যক্তির আযাব হয়, হুজুর কোন অপরাধে আযাব হয় এটাও আমি জানি। কেমন নবীর উম্মত আমরা, কি কারণে আযাব হয়? নবীজি বললেন এই ব্যক্তির কবরে আযাব হয়, এই ব্যক্তির কবরে আযাব হয়, এই ব্যক্তি প্রস্রাব পায়খানা করার পরে ডিলাকুলুক ব্যবহার করে নাই, তাহারা প্রয়োজন ঠিক মতো না করার কারণে তার কবরে আযাব হয়। আর এই ব্যক্তির কবরে আযাব হয়, এই ব্যক্তিরা ছিল সমাজের একজন সগলখোর মানুষ, যেটা আমাদের এলাকায় নাই, আমগো বড় থানাত নাই, আসেনি সগলখোর। পৃথিবীতে এমন কোন গ্রাম, এমন কোন সমাজ, এমন কোন বাজার, এমন কোন প্রতিষ্ঠান পাইতে না যেখানে দুই একটা নাই। সব জায়গায় দুই একজন আছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন করুন। হাজরিন, যদি নবী বলতে নবীর হাতে দুইটা কিতাব, আলোচনা বেড়ে যায়, নবীর হাতে দুইটা কিতাব, হুজুর বলেন হাজানে কিতাব আনে কামারে দুইটা কিতাব, এই কিতাবের মধ্যে কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী, দুইটা কিতাবের ভিতরে লেখা আছে আমার নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কারা কারা জান্নাতে যাবে, কারা কারা জাহান্নামে যাবে, সকলের নাম আমার রাসূল বলে দিতে পারে। হাজরিন, এবার হুজুর বলেন ইন্নী আরা মালা তারাও না, ওই সুরের বিচার মনে রাখেন, আমার সময় বিচার হুজুর সাহাবীরা, এই যে কবরের ভিতরে একটা লোক আজ থেকে 1 বছর আগে দাফন হয়েছে। কতদিন? 1 বছর আগে দাফন হয়েছে। আমি যখন এই দিক দিয়ে রওনা করেছি, সাহাবীরা তোমরা তো দেখো না, আমি দেখতেছি এই মৃত ব্যক্তিরা কবর থেকে আমাকে ডাক দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্না আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলো আজকে বেজা, ঠিক কি? আজানের আগে সুন্নিরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, আর ওহাবিগো গাও জ্বলে, ঠিক নেই? ইয়ানাদুত তালিবিন সাদেক ভাই আমারে দিছে, সাদেক ভাইয়ের কাছে আছে, হুজুরের কাছে আছে, আর আলী হুজুরের কাছে আছে, কাছে কাছে দিয়ে দেই। সেখানের মধ্যে লিখছে কাবলাল আজান অল ইকামত, ইন্দাল আজান অল ইকামত, আজান এবং ইকামতের পূর্বে আমার নবীকে সালাম দেওয়া একবার না 1 কোটিবার জায়েজ। যারা হজ করছেন তারা দেখছেন মক্কা মদিনায় প্রত্যেকটা গেট দরজার মধ্যে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মক্কা মদিনায় প্রত্যেকটা দরজা লেখা আছে। এখন আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়ে তাকে গাও জ্বলে, তাও গাও জ্বললে আমাদের কিছু আসে যায় না। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ, আজানের আগে সালাতু সালাম করা একবার না 1 কোটিবার জায়েজ, ঠিক না হুজুর? হুজুর কয় মুস্তাহাব, আমি তো জায়েজ, শুধু জায়েজ না মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ। কোন আমার আমার নবী জীবনে সাহাবীরা শুনুন, এই মৃত ব্যক্তি নাম কবর থেকে আমাকে ডাকছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আজকে 1 বছর হয় আমি এই কবরের ভিতরে। হুজুর
জাহান্নামের আগুনে জ্বলতে 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 আমি ছোট্ট একটা কয়লা হয়ে গেছি। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, রব্বুল আলামিন যেন আমার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দেয়। আবু বকর বলেন, হুজুর আর দেরি নয়, চলুন এই মৃত ব্যক্তির জন্য আপনি রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের দরবারে দুটো হাত বাড়িয়ে দেন। আমার নবী আবু বকর থামো, ওমরকে বলেন ওমর থামো, ওসমান আলী থামো, এই মুহূর্তে আমি দু জাহানের বাদশা, আমি দু জাহানের রহমত। আমার নবী বিশ্ব নবী না, নবীকে যদি কোনো মোল্লা বিশ্ব নবী কয় বুঝতে হবে তার আকীদার মধ্যে ভেজাল আছে। কথা বুঝছেন বাবা? নবীকে যদি কোনো আলেম, যত বড় আলেম হোক, বিশ্ব নবী বলে বুঝতে হবে তার আকীদার মধ্যে ভুল আছে। নবীর শানকে সে কৌশলে খাটো করতেছে। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী কোন কায়নাতের নবী। আল্লাহ তো সীমানা যতটুক, আমার নবীর নবুয়তের সীমানা ততটুকু। আল্লাহ ততটুকুর জন্য রব্বুল আলামিন, আমার নবী ততটুকু জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। কোন দিন জানি বিশ্ব নবী কইতে কইতে কইলা বিশ্ব আল্লাহ, মুক্তি বাহিরে হইতে পারে, বিচিত্র কিছু না। আমার নবী সাহাবীরা শুনাম, আমি রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে যদি আমার আল্লাহর দরবারে দুটা হাত উঠাই, আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবে না। দোয়ার কারেদি করাইবেন। রাসূল বলতেছেন এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা, যার কারণে আল্লাহ কুল কায়নাত বানাইলেন, ওই নবী বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা, এই মুহূর্তে আমি রাসূল যদি দোয়া করি আমার দোয়াটা আল্লাহ কবুল করবে না। কার পরে আর কারে দিয়ে দোয়া করাইবে? বাবা হাসি তামাশা আমাদের দিনকাল কাটাইতেছি, যে মৃত্যু প্রতিদিন আপনাকে আমাকে ডাকছে, কবর ডাকছে, আনা বাইতুল দুরা, আনা বাইতুল খালা, আনা বাইতুল তুরাব। আমি একা ঘর, আমি খালি ঘর, বান্দা খালি আমার কাছে আইসো না। কিন্তু আমাদের ভিতরে এই ধর্ম চিন্তাই মুসলমানের ভিতরে নাই। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকছেন। আমি যদি এই মুহূর্তে দোয়া করি আমার আল্লাহ দোয়াটা কবুল করবে না। কারে দিয়ে দোয়া করাইবে? স্বামী কিতাবে আছে, অনেক সিরাতের কিতাবে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, যার নেক আকাশের তারকার চেয়ে বেশি, যাকে কোরআনে আল্লাহ বলেছেন আমালু মা শিতুম, আবু বকর তোমার মনে যা চায় তুমি তাই করো, তুমি আবু বকরের কোনো হিসাব নাই। আমাদের হিসাব আসেনি? জোরে কোন না আসেনি? মনে হয় আপনাদের নাই। সকলের হিসাব আসেনি? আবু বকরের কোনো হিসাব নাই। আল্লাহ মনে যা চায় আবু বকর তাই করো, তোমার কোনো হিসাব নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মসজিদ, মসজিদে নবী শরীফ, যেখানে এক রাকাত নামাজ হলে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, সেই মসজিদ নববীর সামনে হাজার হাজার জানাজা পড়ছেন। আমরা হজে গিয়া মসজিদ নববীতে অনেক জানাজা পড়েছি, যারা হজ করেছেন তারা পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়বেন, মৃত ব্যক্তির নিয়তটা বাঁধবেন। এই মুহূর্তে দেখেন ফাতা হাররাকাল কাফন, মৃত ব্যক্তির কাফনটা লড়ে। যে কেউ জানাজা পড়তে এখানে যদি জানাজার সামনে দাঁড়ান, আমাদের মুফতি আল্লামা গোলাম মুস্তাফা জামি সাহেব হুজুর কেবলা যদি নামাজ পড়াইতে দাঁড়া, মৃত ব্যক্তি যেমন একটু মোড়া দেয়, হুজুরের জায়গা পাওয়া যায় বলি। আমার কোন আইসা দৌড় দিব যে সাইকেল থাকবো কই, হুজুর থাকবো কই, হুঁশ থাকতো না, দৌড় দিত না বলে। মৃত ব্যক্তির জানাজা পড়ছেন আবু বকর সিদ্দিক, যার হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান, তিনি জানাজা পড়েন। ফাতা হাররাকাল কাফন, মৃত ব্যক্তির কাফনের ভিতরে নাড়াচাড়া করে। আবু বকর সিদ্দিক জানাজা স্টপ করে দিয়ে মাথার দিকে আস্তে করে মাথার গিট্টাটা খুললেন। কত শত জানাজা এখানে পড়লাম, কোনো মৃত ব্যক্তির লড়ে না। এই কেন লড়ে কত চাই? মাথাটা গিট্টাটা খুললে দেখে বিশাল বড় একটা অজগর সাপ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে আঘাত করবেন, সাপ এভাবে দাঁড়িয়ে গেলাম, সাপের জবান খুলে যায়। মানুষের সাথে যেভাবে কথা বলে
লেসানিন ফাসিহিন, সাপ স্পষ্ট ভাষায় বলা শুরু করে দিলাম, আবু বকর সিদ্দিক সাবধান, তুমি ইসলামের প্রথম খলিফা, আমি সব জানি, তোমার কোনো কিয়ামতের ময়দানে হিসাব নাই আমি জানি। আবু বকর সিদ্দিকে এই মৃত ব্যক্তির কফিনের ভিতরে, তুমি এই জায়গায় বহু জানাজা পড়েছো, আমি কারো কফিনের ভিতরে ঢুকি নাই। তুমি মনে রাখো, আমি আমার নিজের ইচ্ছায় এই মৃত ব্যক্তির কফিনে ঢুকি নাই, স্বয়ং আমার আল্লাহর ইচ্ছা আমি তার কফিনের ভিতরে প্রবেশ করেছি। কন্যা নাউজুবিল্লাহ। বেলিসানিন ফাসিহিন, স্পষ্ট ভাষায় সাপ কথা বলা শুরু করছে। এখান থেকে একটা সাপ হয় যদি খারাইয়া গায়ে, হুজুর ওয়াজ বন্ধ কর, আমি একটু করি, কারণ হুজুর একদম আর কি কয়, সাপ স্পষ্ট ভাষায় বলা শুরু করছে, হুজুর আমি আমার নিজের ইচ্ছে আসি না, আল্লাহর ইচ্ছা ঢুকছি। এবার আবু বকর সিদ্দিক বলে, আমি তো বহু জানাজা বসে আসি নাই, কেন আসছো? এবার লাইন মতো আসছেন। সালাসা খাতায়া, অপরাধ বেশি না, মাত্র 3টা গুনাহ। সালাসা খাতায়া, 3টা অপরাধের কারণে আল্লাহর নির্দেশ এখান থেকে আঘাত করতে করতে কবরে। আবু বকর সিদ্দিক বলেন, কবরে যাওয়ার পরে কতদিন? খামসিনা আলফা সানা, কমপক্ষে 50,000 বছর আঘাত করার পরে যদি আল্লাহ মাফ করে আমি চলে যাব, আর না হয় আবাদুল আবাদ তাকে আঘাত করতে থাকবো, জহান্না ফিলে কন্যা নাউজুবিল্লাহ। আর কারা দিয়ে জানাজা করাইবেন? জামি সাহেব দিয়া, আমাদের উস্তাদ আল্লামা রবাই হুজুর দিয়া, এর চেয়ে আমাদের চেয়ে কত কোটি 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 গুণ বেশি মর্যাদার অধিকারী আবু বকর সিদ্দিক, যার ইন্তেকাল শরীফের পরে সরাসরি রওজা মুবারক থেকে আমার নবীজি বলেছেন, আখিরিল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে শোয়াইয়া দাও। রওজা মুবারক থেকে যার ইন্তেকালে পরে রওজা শরীফে মাটি দেওয়ার জন্য সরাসরি আমার রাসূল রওজা মুবারক থেকে অনুমতি দিলেন। সেই আবু বকর সিদ্দিকের সামনে এই ঘটনা বলেন, সালাসা খাতায়া, মাত্র বেশি অপরাধ না, 3টা অপরাধের কারণে এখান থেকে আঘাত করতে করতে কবর, সেখানে খামসিন আলফা সানা, কমপক্ষে 50,000 বছর। 3টা অপরাধ কি কইতাম নি? জোরে কন্যা কইতাম নি বাবা? 1 নাম্বার হলো তারিকুস সালাত, লোকটা বেনামাজি। আমরা তো শোনাই, আরো আসতে কোন আমরা তো বেনামাজি নাই, কেউ সুদখোর আসেনি? আও নাই, সুদখোর আছে। সুদ হালাল না হারাম? আও আসতে কোন না, বেটা কাইলে চাইলে দিতে না। সুদ হালাল না হারাম? শুধু হারাম না, শুধু হারাম না, আন্তর্জাতিক হারাম। একেবারে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দেই, পৃথিবীর যে কোনো মুসলমান যদি সে হালাল মনে করে সুদ খায়, 1 নাম্বার তার ঈমান নাই, সে বেঈমান। সুদ করলে কোরবানি দিবে, কোরবানি হইতো না। কোন সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হইতো না। আল্লাহ মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা তোমার কাছে জানতে চাই 1 নাম্বার অপরাধ কি? বলে 1 নাম্বার অপরাধ হলো তারিকুস সালাত, লোকটা বেনামাজি। আমার ভাইরা বাবারা, আমি একবার ভারতে গিয়েছিলাম, আলোচনা ভারতে গিয়েছিলাম, আগরতলা মাহফিলের ভিতরে, যা হলো এক এক পাগড়ি, বিশাল বড় বড় পাগড়ি, মাথায় অনেক গোয়া মানুষ, এই বড় দাড়ি। একজনে দিলাম আসসালামু আলাইকুম, সালাম দিলাম, যে আমারে নিয়েছেন বলে, হুজুর আন্তাজে সালাম দিন না। আমি কই কি হয়েছে? এত তো থোঁতার মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার পাগড়িও আছে। কই হুজুর দাঁড়িয়ে থাকলেও লাভ নাই, পাগড়ি থাকলেও লাভ নাই, এতে মুসলমান না, এতে ভারতের শিখ। তাহলে বোঝা গেল বাবা, এই দাড়ি দ্বারা মুসলমান পরীক্ষা করা যায় না। মাথায় পাগড়ি দিয়েছেন, পাগড়ি দ্বারা মুসলমানিত্ব বোঝা যায় না। মুসলমানিত্ব বোঝা যাইতে হলে একটা আমল, পৃথিবীর কোন জাতি পৃথিবীর নামাজ পড়ে না, একমাত্র মুসলমান জাতি নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ছাড়া অন্য কোন জাতি নামাজ পড়ে না। একজন মুসলমান এবং বেঈমানের ভিতরে 1 নাম্বার পার্থক্য হলো নামাজ। 2 নাম্বার অপরাধ কি? 2 নাম্বার অপরাধ হলো ওয়ামনাউজ যাকাত। লোকটা কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, জীবনে ফকিরের হাতে বাদ দেয় নাই, যাকাত দেয় নাই। যাকাত না দেওয়ার কারণে এখান থেকে আঘাত করতে করতে কবরে নেওয়ার নির্দেশ। সেখানে কত বছর?
আরো আস্তে করে নেবো, কত বছর? খামসিনা আলফা সানা, কমপক্ষে 50,000 বছর সেখানে আঘাত করবে। ভাই আমার তৃতীয় নম্বরে বলেন কি? তৃতীয় নম্বর অপরাধ হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা। এই লোকটা জীবনে কখনো আলেম ওলামার ওয়াজ আলোচনা শুনে নাই। আমাদের বাংলাদেশে অনেক মুসল্লি আছে, ইমাম সাহেব যখন খুতবা নেয় তখন এতে মসজিদে ঢুকে আসেনি এরকম। বাইরে শীতকালে বাইরের মধ্যে রৌদ্র হয়, ইমাম সাহেব কথা মনোযোগ দিয়ে শোনা, আলোচনা শোনে না। ওয়াজ মাহফিলের মধ্যে আইসা দোকানে পাঠে বাড়িতে বসে বসে বেআইনের গল্প করে, দোকান পাঠে বসে থাকে, আলেম ওলামার আলোচনা শোনে না। এহসানুল হক মুজাদ্দিদি আসবে না আলোচনা, অনেক পাবলিক আছে আলোচনা শুনতো না। জালাল সাহেব হুজুর আসছেন, আলোচনা আসতেছেন, তাও দেখবেন যে অনেকেই আসবে না, দোকান পাঠে বসে থাকবে। বাবা এই লোকটার কারণ হলাম জীবনে কখনো লা ইয়াসমাউ কাউলাল উলামা, আলেম ওলামার কথা না শোনার কারণে, এই তিনটা অপরাধের কারণে, বেনামাজি হওয়ার কারণে, জাকাত না দেওয়ার কারণে, আলেম ওলামার কথা না শোনার কারণে, হুজুর আমার নির্দেশ হলো এখান থেকে আঘাত করতে করতে কবরে যাওয়ার পরে খামসিন আলফা সানা, কমপক্ষে 50,000 বছর পর্যন্ত তাকে আঘাত করবো। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবীরা শুনুন, এই মুহূর্তে যদি আমি তার জন্য দোয়া করি আমার আল্লাহ দোয়াটা কবুল করবে না, তাহলে বাবা এই পৃথিবীর জমিনে আর কারে দিয়ে আপনি দোয়া করাবেন? আমার নবী বলছেন আমার দোয়াটা কবুল হবে না। এবার আমার সাহাবীরা বলেন, হুজুর তাহলে কি করা যায়? চলেন। কয় না, সামনেও যাওয়া যাবে না। কারণ এই লোকটা আমি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, লোকটা আমাকে ডাকছে, হুজুর আমি জাহান্নামের আগুনের মধ্যে আছি, আপনি আমাকে বাঁচান। আর এইদিকে আমার দোয়াটা কবুল হবে না, আমি দুই দিকের মধ্যে এখন বিপদে পড়ে গেছি। আরে সাহাবীরা, এই লোকটাকে জাহান্নামের ভিতরে রেখে আমি রাহমাতুল লিল আলামিন যদি চলে যাই তাহলে আমার রহমতের কি উপকার হলো? তাকে রেখে যাওয়া যাবে না। আবার আমার আল্লাহ এই মুহূর্তে আমার দোয়াটাও কবুল করবে না। আমি বড় বিভাগের মধ্যে আছি, একটু অবস্থান করো, অপেক্ষা করো, আমার আল্লাহ একটা ফয়সালা করে দিবেন। কিছুক্ষণ পরে দেখতেছেন বাবা বুখারী শরীফের ভিতরে আসছে, কিছুক্ষণ পরে দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা লাঠি বট দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে আসছে। এই কবরটার পাশে এসে বৃদ্ধা মহিলাটা দাঁড়ায় দুটা চোখের পানি ছেড়ে দিল। আমার নবীজি বলেন, মান আনতা ইয়া উম্মি, ও মা আপনি কে? ওই মহিলাটা বাবা ভালোভাবে চোখে দেখে না। মহিলাটা বলেন আমি যে জায়গার মধ্যে দাঁড়াইলাম আজ থেকে 1 বছর আগে আমার গর্ভে একটা বাচ্চাকে এখানে দাপন করা হয়েছে, ওই বাচ্চার কবরটা আমি দেখার জন্য আসছি। আমার নবীজি বলেন, মা ও মা আপনার সন্তানটা কেমন ছিল? মহিলাটা অতি জোরে অতি কষ্টে বলল, আমার সন্তানটা ভালো ছিল। আসলে কথাটা সঠিক কইছিনি? কথাটা সঠিক বলে নাই। আমার নবীজি বলেন, মা তুমি আমাকে চিনুনি? কই না, আমি চিনি না, আমি হলাম দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। এই শব্দটা শোনার সাথে সাথে বাবা কিতাবের ভিতরে লেখেন মহিলাটা চোখ থেকে গড়গড় করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আমার নবী বলেন, মা তুমি কেন কান্দো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আপনাকে চিনি দেখি না, হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনি জানতে চাইলেন আমার সন্তানটা কেমন ছিল? কই হুজুর আমার সন্তানটা দুনিয়াতে আসার আগে তার বাবাটা দুনিয়া জমিন থেকে চলে গেল। আমার স্বামী আমাকে বলে গিয়েছেন, ও আমার স্ত্রী শোনা, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে আমি মনে হয় বাজু নামাজে অসুখ হয়েছে, যদি আমি মরেও যে আমার সন্তানটা রেখে তুমি কোথাও যেও না। হুজুর একমাত্র এই সন্তানটার দিকে তাকাইয়া আমি আমার সোনা জীবনটা সব শেষ করলাম, সেকেন্ড আর একটা বিবাহের মধ্যে যাই নাই। হুজুর কঠিন সম্পদের অধিকারী ছিলাম না, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করেছি, মানুষের কাছে খুঁজা মাইগা আইনা এই সন্তানটাকে আমি খাওয়াইতে তারপরে বড় করেছি। হুজুর এই সন্তানটাকে বিবাহ শাদী যখন আমি করাইলাম, বিবাহ শাদী করানোর পরে বিবাহ যখন হয়ে গেল, বিবাহ শাদী করানোর পরে আমার হঠাৎ করে একদিন পাতলা পায়খানা হলো। যখন পাতলা পায়খানা শুরু হয়ে গেল, ওই ঘরের ভিতরে আমি বাইরে যেতে পারি না, ঘরের ভিতরে পাতলা পায়খানা করা শুরু করে দিলাম। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আমার পুত্রবধূ আমার সন্তানটাকে ডেকে বলে, এই স্বামী যদি তুমি আমাকে রাখতে চাও, আমাকে পেতে চাও, তোমার মাকে ঘর থেকে বের করে দাও। তোমার মায়ের ময়লার গন্ধ আমার নাকে সহ্য হয় না, তোমার মায়ের ময়লা আমি পরিষ্কার করতে পারবো না। এমন চরিত্রের ফুতের বউ বাংলাদেশও আসেনি বাবা, জোরে বলেন না আসেনি বাবা? অনেক মায়ের আছেন,
অনেক ছেলের বউরা আছেন বর্তমান সময়ে বাবা বিদেশি সন্তানদের টাকাটা শুধু বুক করে, আর একটা দুটো সন্তান হলে বরুর অথবা কুমিল্লা কয়েক গ্রামের পরিবেশ বাড়ানা ফোলা মানুষ হইতো না, এরকম আছে না নাই? যেরকম না আসেনি বাবা? বহু মহিলারা বাবা এরকম করে থাকেন। শুনে রাখেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি খেদমত না করেন, মনে রাখবেন আপনি একদিন শাশুড়ি হলে আপনার সন্তানের বউ জীবনে কখনো আপনার খেদমত করবে না। আমার ভাইরা বাবারা মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু এখান তো না নবী গো, ও নবী আমার সন্তানরা এসে আমাকে বলে, মা তুমি ঘর থেকে বের হয়ে যাও। কোন শীতের রাত, গভীর রাত হয়ে গেল। আমি বললাম বাবা আমি কোন জায়গায় যাব, কোথায় বের হয়ে যাব, আমাকে রাত্রটা সুযোগ দাও। হুজুর আমার পুত্রবধূ ডেকে বলেন, ইয়া রাসূল, আমার পুত্রবধূ ডেকে বলে, নবীজি গো, পুত্রবধূ ডেকে বলে, স্বামী তোমার মায়ের যত কথাই বলে তোমার মায়ের কোনো কথা শোনা যাবে না। যদি তোমার মায়ের রাত্রে করে থাকে, আমি কলমাটা বেরাত খুঁজছি, আমি বের হয়ে চলে যাব, তোমার ঘর সংসার আমি আর করবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই চরিত্রের মানুষ বাবা শুধু বাংলাদেশ কেন, আমাদের দেশও প্রত্যেকটা গ্রামে 2-4টা আছে না নাই? ভাইরা বাবারা আমার কিতাবের ভিতরে উল্লেখ করেন, এই মুহূর্তে কি করলেন, ওই মহিলাটা বেরোতে চায় না, সন্তানটা মায়ের হাতের বাজুর মধ্যে ধরলেন, হাতের বাজুতে ধরে আসছে ঘর থেকে বের করে দিলেন। ওই মহিলাটা দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে রে বাবা। মহিলার চোখের পানিটা তার কাছে কোনো কাজে লাগে নাই। মহিলা ডেকে বলেন, হুজুর আমি সন্তানে বললাম, বাবা আমি নিজে না খাইয়া তোকে খাওয়াইলাম, আমার সোনার জীবনটা আমি শেষ করলাম রে বাবা তোর পিছনে। আজকে আমি শিক্ষা পেলাম, সন্তানটা কোনো কথা শুনলো না, আমাকে ঘরের দরজাটা বের করে দিয়ে ঘরের দরজাটা আটকাই দিল, সন্তানটা গিয়ে ঘুমিয়ে গেল। হুজুর আমি শীতের কারণে সহ্য করতে না পেরে ফজরের আগে যখন আমি পাশে বাড়িতে গেলাম, তারা আমাকে বলল, মা তুমি কেন এত গভীর রাত্রে আমাদের বাড়িতে আসতে, কয়েকদিন আগে তোমার ছেলের বিয়ে করাইলা। ওই মহিলাটা বলেন, হুজুর আমি তাদেরকে বললাম, মা কিছুক্ষণ আগে আমার সন্তানটা মারা গিয়েছে, তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য আসলাম। আমার ভাইরা বাবারা, মায়ের জবান থেকে শব্দটা বের হতে দেরি হয়, ফিসাবের দোয়া কবুল হতে দেরি হয়, আলেমের দোয়া কবুল হতে দেরি হয়, ইমাম সাহেবের দোয়া কবুল হতে দেরি হয়, হাজি সাহেবের দোয়া কবুল হতে দেরি হয়, কিন্তু মা এমন একটা শব্দ বাবা মার জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার জবান থেকে শব্দটা বের হয়ে গেল, আমার সন্তানটা কিছুক্ষণ আগে মারা গিয়েছে, সংবাদটা দেওয়ার জন্য এসেছি। ঠিকই সকলেই দৌড়ে দৌড়ে গিয়ে এসে দেখেন সন্তানটা শুয়ে আছে, তার শরীরের ভিতরে রুহু নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই সন্তানটাকে 10 মাস ধরে আমি পেটে বোঝা বইলাম, সন্তানটা মৃত্যুর পর তার চেহারাটা আমি একটা নজরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো এই সন্তানটার মা, আমি এই সন্তানটার মা। আজকে 1 বছর পরে যখন সন্তানটার কথা আমার মনে হইলো, হুজুর আমার সহ্য হয় নাই, আমার সহ্য হয় নাই, আমি কবরটা দেখার জন্য, সন্তানের কবরটা দেখার জন্য এই জায়গার মধ্যে এসে হাজির হয়ে গেলাম। আমার নবীজি বলেন, মা তোমার তো সকল ঘটনা সকল কথাবার্তা গুলো আমি শুনলাম, একটা কাজ করো রে মা, তোমার সন্তানটাকে তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও। মহিলা দুইটা হাত জোর করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দুজাহানের বাদশা রহমতুল আলামিন, হুজুর সকল কথা আপনি বললেন আমি মানতে রাজি, আমি মানব। হুজুর সন্তানটার ক্ষমার কথাটা আমাকে বললেন না, আমি আমার এই সন্তানটাকে জীবনও ক্ষমা করতে পারবো না। মহিলা সাহাবীরা বড় বিপদে পড়ছে। আমি রহমতুল আলামিন কবর থেকে সন্তানটা ডাকে, জাহান্নামের জ্বলতে জ্বলতে ছোট্ট একটা কয়লা হয়ে গেছে। এদিকে সন্তানটা ডাকে, হুজুর আপনি রহমত আমাকে বাঁচাইয়া যান, আর এদিকে মা বলতেছেন ক্ষমা করবে না। আমার নবী বলেন, মা তুমি আমাকে চিনো, আমি দুজানে বাদশা রহমতুল আলামিন। মহিলা বলেন, হুজুর আপনি যত কথা বলেন গো নবী, আমি আমার সন্তানটাকে ক্ষমা করতে পারবো না। আমার নবী চিন্তা করলেন, মহিলাটা মা যদি সন্তান বিপদে পড়ছে, এই অবস্থা যদি পৃথিবীর কোনো মা দেখে সহ্য করতে পারেনি বাবা, জোরে না সহ্য করতে পারেনি, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না বাবা। আমার নবীর এমন একজন নবী ছিলেন যেই তাওয়াজ্জুটা আল্লাহর ওলিদের দরবারে গেলে পাওয়া যায়, এটাকে বলা হয় তাওয়াজ্জু ইত্তেহাদি বাবা। এটা সাধারণ
সাধারণ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য একটা মাত্র জায়গা, সেই জায়গাটা হলো বাবা আমার আল্লাহর ওলিদের দরবার, নবী পাকের দরবার। আমার নবীজি এমন একটা তাওয়াজ্জু দিয়ে দিলেন, ওই মহিলাটার অন্তর চক্ষুটা খুলে গেল। মহিলার অন্তর চক্ষুটা যখন খুলে গেল, এইবার মহিলাটা ওই কবরটা, আমার নবী বলেন উনজুর কাবরা ইবনেকে, ও মা তুমি তোমার সন্তানটার কবরটার দিকে তাকাও। সন্তানটার কবরটার দিকে যখন মহিলাটা তাকাইলো বাবা, তাকানোর সাথে দেখতেছেন সন্তানটা জাহান্নামে জ্বলতে জ্বলতে ছোট্ট একটা কয়লা হয়ে গেছে। ডাক দিয়ে বলেন মা, অন্যায় করেছে, অপরাধ করেছি মা, এই মুহূর্তে কবর থেকে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা বাবারা যখন দেখলেন সন্তানরা জাহান্নামে জ্বলতে জ্বলতে ছোট্ট একটা কয়লা হয়ে গেছে বাবা, এত কষ্ট পাওয়ার পরও ওই জনম দুঃখিনী মাটা কবরের দিকে একটা নজর তাকাইয়া আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাক্ষী থাকলে, আপনারা সাহাবীরা সাক্ষী, এই মুহূর্তে আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিলাম। এতক্ষণ ক্ষমা করবে না, ক্ষমা করার সুযোগ নাই। পৃথিবীতে একটা মাত্র সম্পদ মা এবং বাবা, সন্তানের বিপদ হলে কখনো সহ্য করতে পারে? আপনার স্ত্রী আপনার বিপদ নাকে রুমাল দিয়ে থাকবে। মা এমন এক সম্পদ, আপনার যত অসুখ হোক, যত বিসুখ হোক, আপনার শরীরে পচা গন্ধ আসুক, তারপর দেখবেন মার নাকটা এমন একটা নাক, এই মায়ের নাকে জীবনে কখনো সন্তান প্রস্রাব পায়খানার দুর্গন্ধ লাগে না। সন্তানের পচা গন্ধ একমাত্র মায়ের নাকের মধ্যে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা যখন দেখলেন সন্তানরা জাহান্নামে জ্বলতে কয়লা হয়ে গেছে, মা সাতরা বলেন, হুজুর আমি এই মুহূর্তে আমার সন্তানরা ক্ষমা করে দিলাম। ক্ষমা শব্দটা আসতে দেরি হয়েছে, ক্ষমা শব্দ আসতে দেরি হয়েছে। আল্লাহ তার কবর থেকে জাহান্নাম আগুনটা সরাইতে একটা সেকেন্ড দেরি করে না। জবানটা খুলে পান সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এতক্ষণ ক্ষমা করলে না কেন, আর এখন কেন ক্ষমা করলে? কয় হুজুর সন্তানটা জাহান্নামে জ্বলে, হুজুর দেখে আমার সহ্য হয় না, ক্ষমা করে দিলাম। আমার নবী বলেন, মা এবার আবার একটু কবরটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। এবার আবার কবরটার দিকে তাকাও। এইবার আবার কবরটার দিকে তাকাইয়া মা হাসতেছেন। আমার নবী বলেন, মা হাসছো না? হুজুর কয়েক সেকেন্ড আগে যেই সন্তানটা দেখলাম জাহান্নামে জ্বলতে 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 ছোট্ট একটা কয়লা হয়ে গেছে, আমি এখন দেখতেছি ওই সন্তানটাই আমার কবরের ভিতরে সে জান্নাতের মধ্যে বসবাস করতেছে। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দিয়েছেন, এক সেকেন্ড সময় লাগে নাই, আল্লাহ জাহান্নামের আগুন সরাই দিয়েছেন। ভাইরা বাবারা, এই জন্য আমি বলবো শুধু আমাদের দেশের মায়েরা, শুধু আমাদের দেশের মায়েরাই শাশুড় শাশুড়ি শ্বশুর শাশুড়ি খেদমত না করার জন্য শুধু এক পক্ষে শুধু মায়েরা দায়ী না, মহিলা দায়ী না। আমরা যারা সন্তান আছি, ছেলে আছি, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? জোরেন আসেনি? আপনি যদি আপনার স্ত্রী বলেন আমার মার খেদমত